আমিও আগে সভা যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ দিয়ে তাদের পক্ষ থেকে যারা দাঁড়িয়ে আছেন এবং যারা অনেকক্ষণ বসে আছেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসলে এটা ক্ষমা প্রার্থনা করার মুহূর্ত, কারণ আমারও পা ঝিনঝিন করছে, অনেকক্ষণ বসেছিলাম। তো যারা দুপায়ে দাঁড়িয়ে আছেন তাদের কষ্ট হচ্ছে বুঝতে পারি। আমাদের মোট 6 জন বক্তা বক্তৃতা করেছেন এ পর্যন্ত। জনাব মাসুদুর রহমান থেকে আমি শুরু করেছি, তিনি হয়তো বেশি সময় নেননি। ফাদার তপনজি রোজারিওর বক্তৃতা প্রায় আধা ঘন্টা হয়েছে। গড়ে আমরা 20 মিনিট করে বলেছি সকলে, যদিও বা আমাদের চুক্তি ছিল আমরা 10 থেকে 15 মিনিট বলবো, এইটাই আমাদের মানব স্বভাব। আমিও সেই কথা তো এত আছে শেষ হবে না, আমিও ঠিক ভেবে উঠতে পারছি না কোথা থেকে শুরু করবো। 2 মাস আগে থেকে শুরু করি, কারণ 2 মাস আগে যে ঘটনা ঘটেছে দেশে ক্ষমতার হস্তান্তর অথবা রূপান্তর, হস্তান্তর তো ঠিক হয়নি, ক্ষমতার পরিবর্তন, পুরনো বিদায়, কিন্তু নতুনের ঠিক আগমন হয়েছে এমন মনে হচ্ছে না। এই ধরনের পরিস্থিতিকে ইতিহাসে বলে সংকট, যখন পুরাতন বিদায় হয়েছে কিন্তু নতুনের পুরোপুরি জন্ম হয়নি, এবং সেটা যে কোনো দিকে যেতে পারে। এই জন্য অবস্থা কেমন হলে চমৎকার, অবস্থা খারাপের দিকেও যেতে পারে, ভালো দিকেও যেতে পারে, আর সেই অবস্থায় এসেছি। তো এবার সংস্কৃতি বাংলা থেকেই শুরু করি। আমাদের এই বাংলা বেশ কঠিন, তো নামটা দেখেন, বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি। আমি তো আরেকটা কথা বলতে পারতাম, এখানে শুধু বাংলার নয়, সারা দুনিয়ার সংস্কৃতির মধ্যে বৈচিত্র্য এবং বহুত্ব আছে। আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি বাংলা নিয়েই আলোচনা সীমিত রাখবো। কিন্তু আরেকটা কথা, আমাদের স্বামী দেবধানানন্দ তরুণ বুদ্ধিজীবী, তিনি যেটা বলেছেন তার মধ্যে এখানে একত্ব কথাটা আমাদের লক্ষ্য হতে পারত। আমি আরেকটু ভিন্ন করে বলি, কারণ এক কথা পুনরাবৃত্তির দরকার থাকে, আমি ওনার সাথে দ্বিমত করছি না। বৈচিত্র্যের সাথে আরেকটা জিনিস আছে, বৈষম্য। আমরা যদি বৈচিত্র্যে থাকি, বৈষম্য থাকতেই হবে এমন কথা নেই, কিন্তু আমাদের বৈষম্য আছে। আমি বেশি উদাহরণ দেব না আপনাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে একটা বস্তু আছে পৃথিবীতে, তারা এখন নতুন একটা তত্ত্ব বের করে দেখিয়েছে, মানুষে পৃথিবীর নানা দেশের মধ্যে স্বাস্থ্যের কিরকম বৈষম্য আছে। তারা শব্দটা ব্যবহার করছে প্রথমে ডিসপ্যারিটি, এখন এটা অনেকে আপত্তি করা, ইংরেজিতে বলছে ইনইকুইটি, বলছে মানে অসমতা। বৈষম্য এবং অসমতা একই কথা, 2 রকম প্রকাশ, কিন্তু তার মধ্যে একটু পার্থক্য আছে। কিরকম একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। পৃথিবীর নানা দেশের মধ্যে এখন কিরকম বৈষম্য বিরাজ করে। কোনো কোনো দেশে মানুষের গড় আয়ু 80 বছর, আবার বহু দেশে মানুষের গড় আয়ু 40 বছর। তাহলে 40 বছরের ব্যবধান এখনো এই পৃথিবীতে বিদ্যমান। আপনাদের গড় আয়ুকে আবার গড় করেন প্রায় 78 বছর পাবেন। আপনি বলতে পারেন যে গড় আয়ু যেখানে এখন 40, সেই দেশগুলোর সংখ্যা এত কম। আরেক ধরনের বৈচিত্র্য আছে, প্রত্যেক দেশের মধ্যেই এই বৈষম্য নানা শ্রেণী, নানা অঞ্চল, নানা জাতির মধ্যে আছে। এক দেশে তো নানা জাতি থাকে, মার্কিন দেশে ধরেন যাদেরকে নিগ্রো বলে উল্লেখ করলেন স্বামীজি, তাদেরকে এখন কালো বলা হয়, আগে একসময় ভদ্র বাংলায় কৃষ্ণাঙ্গ বলতো। তো তাদের এবং যারা সাদা বলা হয় তাদের মধ্যে পার্থক্য আছে, জন্মহারে, মৃত্যুহারে। তো সেখানে কোনো কোনো দেশে দেখা যায় ব্যবধানটা নয়, শিশু মৃত্যুর হার কোনো দেশে আরেক দেশের তুলনায় 40, ধরেন 10 ভাগ বেশি। পৃথিবীতে স্বাস্থ্যের যে উন্নতি হয়েছে সেটা শিশু মৃত্যুর হার কমে গিয়েছে, কিন্তু সব অংশে, সমাজের সব শ্রেণীতে এটা কমে নাই। আমি এখানে অনেক শব্দ দেখলাম আমাদের এই আলোচনার মধ্যে, শ্রেণী শব্দটা সবচেয়ে কম উচ্চারিত হয়েছে। এবং মানুষের বৈষম্যের একটা বড় হচ্ছে এখানে হিন্দু মুসলিম বিভেদ, কারণ এখানে যারা বসছেন সবাই ধর্মগুরু এবং ধর্মতত্ত্ববিদ। এমন সম্ভবত দিদি ইলিরা দেওয়ান এবং আমরা দুজনে অধার্মিক, সবাই ধার্মিক, মানে ধর্ম সম্পর্কে জানি না এই অর্থে বলা, ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ নই আমরা। কিন্তু ধর্ম আমাদের সংস্কৃতির একটা বড় অংশ। কিন্তু ভাষার প্রশ্নটা যেহেতু দিদি তুলেছেন, সেটা আমাদের তোলা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংবিধান আছে, আপনারা জানেন, 1787 সনে লেখা, এবং তাতে আবার বিল অফ রাইটস যোগ করা হয়েছে 4 বছর পরে। এরপর অনেক সংশোধনী হয়েছে। সেখানে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রভাষা কেটে লেখা হয়নি। না লিখলে আপনারা সকলেই জানেন, সেখানে টাকার উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট। অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 1 নম্বর ধারাতে আছে কংগ্রেস শ্যাল স্টাবলিশ নো চার্চ, মানে কোনো ধর্মের প্রবর্তন তারা করবেন না। এমনকি যে প্রবর্তিত ধর্ম আছে তাদের মধ্যে তারা কোনো পক্ষ নেবেন না। এর প্রধান কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অভিবাসন নিয়েছেন, অভিবাসন বা বিজয় করেছেন, তারা বেশিরভাগই ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী, এবং তাদের মধ্যে ছিল প্রায় 30 রকমের চার্চ।
এপিস্কোপাল, প্রেসবিটারিয়ান, এটা না আমি এসব নামও জানি না, ক্যাথলিক অল্প ছিল, সবগুলো হচ্ছে আপনার প্রটেস্ট্যান্ট চার্চের নানা শাখা। সেই জন্য তারা স্থির করলেন যে তারা এমন একটা নীতি অবলম্বন করবেন যাতে কোনো ধর্ম সম্প্রদায়ের প্রতি, মানে খ্রিস্ট ধর্মের অন্তর্গত বিভিন্ন সম্প্রদায়ের প্রতি কোনো পক্ষপাত না হয়। কিন্তু ওখানে যে আগেও মানুষজন ছিলেন তাদেরকে তারা এক প্রকার অস্বীকারই করেছেন। তাদেরকে বলেছেন তোমরা হয় খ্রিস্টান হবে, না হয় তোমরা ধ্বংস হয়ে যাবে। এবং তাদের মধ্যে লাস কাসাসের মতো স্প্যানিশ পাদ্রীরা যারা দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিলেন, তারা অত্যন্ত মানবদর্দী ছিলেন। তারা তাদের ওই অভিশপ্ত আত্মাগুলিকে খ্রিস্ট ধর্মের রূপান্তরের মাধ্যমে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছেন। এটাকে বলে আলোকায়ন। এই রুমটাতে কিন্তু আলোক একটু বেশি, অতিরিক্ত আলোকায়ন কিন্তু ক্ষতিকর। ইংরেজিতে বলে এনলাইটেনমেন্ট, আইন যোগ, মানে চেরাক জ্বালানো, আমাদের শামা দেওয়া হয় সমাধানে যেন আলোক বেশি হয়। আমাদের একটু আলোটা বেশি লাগছে, ফাদারদের পক্ষে দেখতে পাচ্ছি। তো আমরা একটু কম আলোতেই আমি আসি যে আমাদের এখানে নানা ভাষা, নানা বৈচিত্র্য তো আছেই, কিন্তু আমাদের সংবিধানে এগুলো স্বীকার করা হয়নি। কিন্তু এখানে যে নীতিটা অনুসরণ করেছে না লিখলেও ভারতবর্ষে যেটাকে বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এখানে যখন ইংরেজি রাজভাষা ছিল তখন এটা কয়জনের মুখের ভাষা ছিল? ব্রিটিশ আমলে ইংরেজি রাজভাষা কোনো সংবিধানে লিখিত হয়নি, কারণ এখানে সংবিধানই ছিল না। ছিল কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1935 ইত্যাদি আপনারা সকলে জানেন। এর আগে নানা রকম অর্ডিন্যান্স দিয়ে, আদেশ দিয়ে, ডেসপার দিয়ে দেশ চলেছে। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, অর্থাৎ দুই দেশ ভাগ করে গেল, তখন তাদের প্রশ্ন হলো কোথায় কোন রাজভাষা হবে। আমি রাজভাষা শব্দটা ব্যবহার করছি বাংলা ভাষা থেকে গিয়ে, এটার নাম হলো রাষ্ট্রভাষা। ভারতবর্ষে এটা বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কি অনুবাদ আপনি করবেন? হয়তো বলবেন সরকারি ভাষা। পাকিস্তানে এটাকে বলছে স্টেট ল্যাঙ্গুয়েজ। মার্কিন দেশে এটা কিছু লেখাই হয়নি, কিন্তু সেখানে সকলেই জানে ইংরেজি রাষ্ট্রভাষা হয়েছে। এবং আপনি দেখেন যদি জাতিসংঘের ভাষা হিসেবে দেখেন, 19 শতাব্দীতে জাতিসংঘে 1 নম্বর ভাষা ছিল ফরাসি। 1920-এর পরে, অর্থাৎ প্রথম মহাযুদ্ধের পরে ইংরেজিকে ফরাসির পাশাপাশি বসানো হয়। তারপরে অন্যান্য ভাষা দাবি করা শুরু করেছে। পৃথিবীতে 5টি বা 6টি ভাষা জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে পর্যন্ত। 1973-এর দিকে আরবি দাবি করলো আমরা এত তেলের দেশ, এতগুলি তেল পেয়েছি, আমাদের ভাষাকেও স্বীকৃতি দিতে হবে, কারণ পয়সা দিতে হবে। জাতিসংঘের ভাষা হলে সাংঘাতিক ব্যাপার। বাংলাদেশেও মাঝে মাঝে এরকম উচ্চাভিলাষের আভাস আমরা পাই, বাংলা ভাষাকে জাতিসংঘের ভাষা করতে হবে, কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য বাংলাদেশে থাকলেও না, এটা অন্য জায়গায় পাচার করবো আমরা, জাতিসংঘে পাচার করবো না, এটা দুবাই এবং সিঙ্গাপুর পর্যন্ত যাবে। তো বাংলা জাতিসংঘের রাষ্ট্রভাষা হওয়ার আগে বাংলা তো দেশের ভাষা হইতে হবে। আমি দিদিকে বলছি, বাংলা রাজভাষা হয়ে চাকমাদের মধ্যে অত্যাচার হয়েছে সেটা তো নিঃসন্দেহে, কিন্তু বাংলাদেশেও রাজভাষা হয়নি। বাংলা ভাষা বাংলাদেশেও রাজভাষা হয়নি, এখানে ইংরেজি কোনো রাজভাষা আছে। পাকিস্তানের সংবিধানে দেখা ছিল 52 সালে যারা ভাষা আন্দোলন করে রক্ত দিয়েছেন পূর্ব বাংলায় 5-7-10 জন, তাদের স্মৃতিস্বরূপ, স্বীকৃতিস্বরূপ 54 সনের যে আন্দোলন এখানে নির্বাচনের নামে যেটা হয়েছে, সেখানে যে দলগুলি জিতেছিলেন যুক্তফ্রন্ট নামে, তারাও বলেছিলেন যে বাংলাকে রাজভাষা করতে হবে। 56 সনে স্বীকৃতি হয়েছিল, কিন্তু তাদের লেখা ছিল উর্দু এবং বাংলা দুটোই রাজভাষা হবে, তবে 1976 পর্যন্ত, মানে পরবর্তী 20 বছর ইংরেজি রাজভাষায় থাকবে। তো তার আগেই তো বাংলাদেশ হয়েছে। তো বাংলাদেশ হওয়ার পর আবারও একই সেই পুনরাবৃত্তি। ভারতে এই রাজভাষা নিয়ে মারামারি হয়ে গেছে। বহু তামিল যুবক, বাংলাদেশে কয়জন মারা গেছে, ওখানে 60, 65, 80 জন প্রাণ দিয়েছে। মানে সিভিল সার্ভিস পরীক্ষা তারা ইংরেজি ভাষায় দেবেন, হিন্দিতে দেবেন না। তাহলে হিন্দি রাজভাষা হবে না তামিলও যোগ্যতা পাবে, এই সমস্ত তর্কে এই হয়েছিল। ভারতে এখন রাজভাষার সংখ্যা হয়েছে 29টা, 23টা, 29টা প্রদেশে, সিকিম আনা পর্যন্ত। দু একটা বেশি বাড়তেও পারে এখন। এই পরিস্থিতিটা মনে রাখলেই বাংলাদেশের রাজভাষার প্রশ্নটি পরিষ্কার হবে সংবিধান। কিন্তু তারপরে যে বাংলাদেশের অধিবাসী বাঙালি বলিয়া পরিচিত হইবেন, এটা স্পষ্টতই একটা ভুল স্টেটমেন্ট। 1972-এ যে সংবিধান আমরা লিখেছি, সেই সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন হয়নি। তো মুক্তিযুদ্ধের চেতনাটা কি? 1971-এর 10ই এপ্রিল যেটা প্রথম বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণ ঘোষণা দেওয়া হয়, আইনগত ঘোষণা। এর আগে আমরা নানা সময় যুদ্ধে যে যেখানে দাঁড়িয়েছি, তোমাদের যা হাতে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সেটা এক ধরনের ঘোষণা। কিন্তু যেটা আইনগত ঘোষণা, 10ই এপ্রিলের ঘোষণাপত্র, তাতে বলা হয়েছে আমরা কেন স্বাধীনতা ঘোষণা করেছি। আমাদের দেশে নির্বাচন হয়েছে, সেই অনুসারে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, তার পরিবর্তে পাকিস্তান
বাহিনী 25শে মার্চ রাতে আমাদের উপর আক্রমণ করে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সুতরাং আমরা দেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এরকম যেহেতু 6টা আছে। তারপরে হচ্ছে আমরা যে রাষ্ট্রটা তৈরি করব সেটা 3টি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ইকুইটিস, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এইটা 1972 যখন সংবিধান লিখতে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসলেন, তৈরি করা অ্যাসেম্বলি, পাকিস্তান আমাদের যারা নির্বাচিত হয়েছিলেন তাদের দিয়ে, সেটা নিয়ে তর্ক আছে, আমি সেই তর্কের উত্থাপন করছি না। কিন্তু তারা এইগুলির কোনোটাই উল্লেখ করলেন না, প্রিয়াম্বলের মধ্যে উল্লেখ করলেন না। বলেন বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম দেশ, একটা ইন্ডিপেন্ডেন্ট, সভরেন অ্যান্ড ইউনিটারি, একক কেন্দ্রিক দেশ, এখানে কোনো প্রদেশ থাকবে না, এবং এখানে কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে কিনা এটাও তারা উল্লেখ করেন নাই। কিন্তু এটা উল্লেখ করলে কোনো অসুবিধা ছিল না। মার্কিন দেশের মতো দেশেও যেমন ওয়াশিংটন ডিসি, এটা হলো কেন্দ্রীয় সরকারের অধীনে, ভারতের দিল্লি কেন্দ্রীয় সরকারের অধীনে, বিশেষ এলাকা পাকিস্তানের মধ্যেও ছিল, ফ্রন্টিয়ার এরিয়া ছিল, এরকম থাকতে হতো। কিন্তু ঘোষণা না দিয়ে বলা যে বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট, সভরেন অ্যান্ড ইউনিটারি কান্ট্রি, সেটাও হলো। কিন্তু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কোনো উল্লেখও হলো না, এবং গত 53 বছরে এটার কোনো প্রয়োগ যে হয়নি তা আমরা এই 53 বছর পরে টের পেলাম। 2 মাস আগে 5ই আগস্টের বিপ্লবে যদি কোনো রাজনৈতিক তাৎপর্য থাকে, এটা হচ্ছে সেই সাম্যের দাবির পুনরুত্থান। কিন্তু সাম্য শব্দটা প্রবর্তিত হয়েছে বৈষম্য বিরোধী এই শব্দের মুক্ত দিয়ে। ওই যে বললাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিসপ্যারিটিকে বলা হয়েছে ইনইকুইটি, কারণ ডিসপ্যারিটি অনেক কঠোর মনে হয়, সেখানে কোনো শোষণের কথা আছে। এখন বলি কি আমরা সবাই উন্নতির পথে এগিয়ে চলেছি, কিন্তু সবাই সমান মাপে এগুতে পারিনি। আমাদের যে ইনইকুইটি আছে, এটাকে অসমতা আছে, এটাকে সমতায় রূপান্তরিত করতে হবে। সেই সেগুলি বাংলার সংস্কৃতি যদি আমরা বলি, বাংলা কথাটা বলছি এই দেশের নাম বাংলা, কিন্তু আমাদের দেশের নাম বাংলা বুঝলাম, আমাদেরকে বাঙালি বলা হয়। দিদি শোনেন, আমি আমার বাঙালির গল্প বলছি, মনে হয়তো বাঙালি জাতীয়তাবাদী মনে করেন না ওকে। আমাদের বাঙালি বলা হয় কি জন্যে? আমরা বাংলা ভাষায় কথা বলি সেই জন্যে, না আমরা বাংলাদেশে বাস করি সেই জন্যে? এই ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের মত হচ্ছে আমরা বাংলা ভাষায় কথা কহিয়া থাকি, তাই আমাদেরকে বাঙালি বলা হয়। মানে বাংলা যারা কথা বলে তারা সবাই বাঙালি। আর চেষ্টা করলে বাংলাদেশের সবাই লোক তো বাংলায় কথা বলে না, কেউ কেউ বাংলা শিখেছেন। যেমন আমার মাতৃভাষা বাংলা নয়, আপনার শুধু নয়, আমার মাতৃভাষা চাটকেইয়া, এবং এটা চাকমা ভাষার সাথে বাংলার যে দূরত্ব, চাটকের সাথে তার দূরত্ব হয় কিছুটা 2 বিঘত বেশি। কিন্তু তারপরেও বাংলার উপভাষা বললে চট্টগ্রামের লোকেরা গৌরববোধ করে, অন্তত আব্দুল করিম সাহিত্য বিষয়ে গৌরববোধ করেন, অন্তত এনামূলক গৌরববোধ করেন। এখন আপনি চাকমা ভাষাকে রাজনৈতিক কারণেই মনে করছেন যেটা বাংলার উপভাষা নয়। বাংলার উপভাষা শ্রীমতী কুমার চট্টোপাধ্যায় বলেছেন, যেমন একসময় অহমিয়া ভাষাকে বাংলার উপভাষা বলা হতো, উড়িয়াকে বলা হতো, কাজে চাকমা অথবা ত্রিপুরা সবারই অধিকার আছে নিজ ভাষাকে ভাষা বলে সংজ্ঞা করার। যদি অহম যদি পারে, চাকমা পারবে না কেন? কিন্তু চাটগাঁয়েরা সিদ্ধান্ত নিয়েছে পারবে না। চাটগাঁয়েরা ডক্টর এনামুলক বিশেষ করে বলতেন, খবরদার বাংলাকে কখনো চট্টগ্রামের ভাষাকে আলাদা ভাষা বলবে না, এটা বাংলার উপভাষা। এটা তার বইতে আছে, চট্টগ্রামী বাংলার অভিধান। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে বাংলায় নানা ভাষা আছে, যদি বা একটা বাংলা ভাষা হচ্ছে। এই ভাষার নাম রবীন্দ্রনাথ বলেছেন, কিন্তু ইংরেজদের পক্ষ থেকে যিনি বাংলা একটা ব্যাকরণ লিখেছিলেন, বলা হয় প্রথম ব্যাকরণ, প্রথম মুদ্রিত বই, নাথানিয়াল ব্রাসি হালের, ইনি বাংলার নিজের নাম হালের লিখতেন। সেই ভদ্রলোক বলেছেন, বইয়ের নাম দিয়েছিলেন ইংরেজিতে 1778 সালে। এটা ছাপা প্রথম বাংলা বই বলে দাবি করা হয়। বইয়ের নাম দিয়েছেন কি, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। উনি কিন্তু বেঙ্গলি বলেন নাই, কারণ তখন লোকের ধারণা ছিল, ভূমিকার মধ্যে উনি লিখেছেন, আমরা এতদিন মনে করতাম কলকাতাতে এবং বাংলাদেশের লোকে হিন্দুস্তানি ভাষায় কথা বলে, যেটাকে এখন উর্দু বলি আর কি আমরা। কিন্তু বাংলাদেশে আইসা আমরা টের পেলাম যে এখানকার লোকের ভাষা ঠিক হিন্দুস্তানি নয়, তাহলে কি নাম দেবো? একদম বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এখনো বেঙ্গলি কথাটা আসে নাই। বেঙ্গল বলে একটা দেশ আছে, মুলুকে বাঙ্গালা, সেখানে মানুষ একটা ভাষায় কথা বলে যেটা হিন্দুস্তানের ভাষা থেকে একটু আলাদা, সুতরাং তার নাম বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা যে একটা কল্পনা নয় তার প্রমাণ, তারপরে 50 বছর পরে রামমোহন রায় যখন বাংলা ব্যাকরণ বইটা ছাপালেন 1826 সনে স্কুল টেক্সট বুক বোর্ডের জন্য, সেটার নাম দিলেন গৌড়ীয় ব্যাকরণ। প্রথমে ইংরেজিতে লিখেছেন উনি, গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখেছেন, LEELI নয়। তার 7 বছর পরে বিলেত যাওয়ার পরে উনি একটা বাংলা ব্যাকরণ বের করলেন। একটা লিখে গিয়েছিলেন, বেরিয়েছে 1833 সনে। রামমোহন মারা গেছেন ওই সময়ই, আগের বছর, বোধ 1 বছর আগে। তো বইতে লেখা আছে 2 রকম নাম, বাইরে লেখা আছে গৌড়ীয় ব্যাকরণ, নিচে লেখা আছে গৌড়ীয় ভাষা ব্যাকরণ। এখন এই বাংলাদেশের ভাষাকে গৌড় ভাষা বলা হতো, যেহেতু গৌড় ছিল বাংলার
অনেক দিনের রাজধানী। গৌড় ছিল, পান্ডুয়া ছিল, রাজমহল ছিল, এমনকি একসময় এটা পাটনাতেও ছিল। তো এই সমস্ত প্রশ্নে বলছি, বাংলার যে একটা ভাষা, এটা দেশের নাম থেকে পেয়েছে না বাংলাদেশের লোকেরা আগে দেশ থেকে বাঙালি নাম পেয়েছে তাই তাদের ভাষা বাংলা নাম পেয়েছে? এটা এখনো আমি মনে করি আপনাদের জন্য খোলামেলা, ওই যে ওপেন কনফারেন্স করে না আমাদের মাসুদুর রহমানের আর্টিকেলে লিখেছে, সংস্কৃতি ওপেন এন্ডেড আলোচনা করে ঠিক করা যাবে, আজকে টেনে মারামারি করার দরকার নাই। কিন্তু এটা তো স্বীকৃত, বাংলাদেশে বাংলা মাতৃভাষা নয় এমন বহু জাতি আছেন, আকারে তারা যতই ক্ষুদ্র হন। বিগত সরকার কি করেছিল, এদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে। নৃগোষ্ঠী পর্যন্ত বললেন, ক্ষুদ্র বলার দরকার কি, অর্থাৎ উপজাতি কথাটাকে তারা আবার পরিশোধিত করলেন। একটা ছোট সংখ্যায় কম হলে তাকে উপজাতি বলা যায় না। তাহলে ইংরেজ আমলের ঐতিহ্য আমাদের এটা পিছনে যেতে হবে দিদি একটু। পাকিস্তান আমলে কি বলা হতো, উপজাতি বলা হতো। পাকিস্তানিরা উপজাতি বলেছে, ওরা তো পরিষ্কার করে বলতো ট্রাইবাল, সেটা পাঠানদেরও ট্রাইবাল বলা হতো, পার্বত্য চট্টগ্রামের ট্রাইবাল বলা হতো। এবং এটা সত্য যে বিনোদনের জন্য, পর্যটন শিল্পের বিকাশের জন্য তারা চাকমা নৃত্য, মারমা নৃত্য এসব দেখাবে। এগুলি শুধু অপমানজনক নয়, এগুলো হচ্ছে যে কোনো রকমের সাম্যের ধারণার সম্পূর্ণ বিপরীত। আমাদের এখানে জাতিগত সাম্য যদি না হয়, তাহলে আপনি ধর্মীয় সাম্যের কথা বলবেন কিভাবে? ধর্মীয় বিরোধের ইতিহাস আছে, জাতিগত সাম্যের ইতিহাস এক এক দেশে এক এক রকম। মানে ভারতবর্ষে এই কথাটা আসছে যে এই যে মাসুদ রহমান সাহেবের পেপারের মধ্যে কতগুলি বিষয় আছে, আশা করি আপনারা এগুলো নিয়ে আরো আলোচনার সুযোগ পাবেন। আমি অল্প সময় নিয়ে আলোচনা করবো না। উনি যে কথা বলেছেন, যেমন ধরেন কিছু মানুষের ত্রুটি হয়নি। উনি যেমন ওয়েস্টফেলিয়া চুক্তির কথা লিখছেন 16 শতাব্দীর, প্রকৃত প্রস্তাবে 16 শতাব্দীর নয়, এটা 17 শতাব্দীর, 1648-49 সনের কথা। কিন্তু সেটা বড় ব্যাপার নয়। উনি যেটা অভিযোগ করেছেন যে সেখানে খ্রিস্ট ধর্মের অন্তর্গত বিভিন্ন শাখার মধ্যে একটা সাম্য স্থাপন বা শান্তি স্থাপনের চেষ্টা হয়েছে, সেখানে ইহুদি ধর্ম কিংবা ইসলাম ধর্মের কথা আসেনি। আমি তো ইতিহাস থেকে বিচ্ছিন্ন আলোচনা করতে পারি না। এর আগের 100 বছর ইউরোপে বিভিন্ন রাজার মধ্যে যুদ্ধ হয়েছে, কতগুলি ক্যাথলিক রাজা, কতগুলি নানাবিধ প্রটেস্ট্যান্ট রাজা। এই যে শতবর্ষের যুদ্ধ, এটা শুরু হয়েছিল কখন? যখন মার্টিন লুথার আপনার 1520-এর দিকে, 1517 থেকে শুরু করেছেন, 20-এর দিকে তিনি যখন প্রটেস্ট্যান্ট ধর্ম ঘোষণা করলেন যে আমরা রোমের নেতৃত্ব মানব না। তারপরে ইউরোপের অন্যান্য দেশে, সুইজারল্যান্ডে, ইংল্যান্ডে নানা রকম ধর্মের ইতিহাস তৈরি হয়েছে। তারপরে এক সময় দেখা গেল কি রাজারাও ভাগ হয়ে গেলেন, দক্ষিণের রাজারা, উত্তরের রাজারা নানা যুদ্ধে লিপ্ত হলেন, যারা ক্যাথলিকদের পক্ষ নিলেন অথবা যারা প্রটেস্ট্যান্টদের পক্ষ নিলেন। এটা ফ্রান্সে অনেক ভয়াবহ রূপ ধারণ করে 1672 সন্ধি, সেখানে বার্থোলোমিও হত্যাকাণ্ড হয়। এই সমস্ত মীমাংসা শুরু। এখন যে পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে আন্তর্জাতিক আইন, সেটা সেই শান্তি চুক্তির ফল। অনেকদিন পর্যন্ত, ফরাসি বিপ্লব না হওয়া পর্যন্ত, একই যে কথা আমরা বলতে চাই, এখন শান্তি তো করেছে। হিটলার এবং মুসলিনের উদ্ভব যখন হলো 2 মহাযুদ্ধের মাঝখানের সময়, তখন তারা বলল, ইউরোপ তারা যে হত্যাকাণ্ড চালালো যুদ্ধের পরে, ইউরোপের বড় বড় মনীষীরা বললেন যে এই তো আমরা নাৎসি এবং ফ্যাসিবাদী বর্বরতা ইউরোপে দেখতে পাচ্ছি। কিন্তু তার আগের 400 বছর ধরে দক্ষিণ আমেরিকায়, মধ্য আমেরিকায় এবং আফ্রিকায় এর চেয়েও বেশি বর্বরতা তারা দেখিয়েছেন, কিন্তু সেটা ইউরোপীয় মনীষীদের চোখে পড়ে নাই, 2-1 বাদ দিলে, অতি অল্প সংখ্যক লোককে বাদ দিয়েছে। এবং তারা যে সময় মিথ্যা কথা প্রকাশ করছে, তার মধ্যে কি ক্যানিবালিজম, যে দক্ষিণের লোকেরা কি ওরা মানুষের মাংস খায়, মরা বাপের মাংস খায়, এবং সেগুলো আমরা বিশ্বাস করেছি। কারা? অতিরিক্ত আলোতে যাদের চোখ ঝলসে গেছে, তারা এনলাইটেনমেন্টের পণ্ডিতেরা এই কথাগুলো বলেছে। আমি বলছি, আপনি যদি সত্যকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান, সেই শান্তি টেকসই হবে না। কাজে সত্য জানার যে সাধনা, সেটা অনেক কঠোর সাধনা, এবং তাতে অনেক রক্তপাত, অনেক প্রাণদান হয়েছে। ইউরোপে বিজ্ঞানের গল্প যেটা আমরা জানি, যে গ্যালিলিও, তার আগে ব্রুনো, যাদেরকে হত্যা করা হয়েছে, বন্দী করা হয়েছে, কোপারনিকাস মরে গিয়ে বেঁচে গেছেন, আরো বহু লোককে নিপীড়িত করা হয়েছে। এটা আমরা বিজ্ঞানের সাধনার ইতিহাস। এই সাধনা আমাদের সকলের জন্য চোখ খুলে দিয়েছে যে বৈজ্ঞানিক সত্যের সাথে ধর্মের সত্যের বিরোধ দেখা দিয়েছিল। কিন্তু এখন সবাই বলতেছে এটা হলো রেকনসিলিয়েশন। না না, ধর্মে আর বিজ্ঞানে আসলে কোনো বিরোধ নাই। এই বিরোধ উৎপত্তি কিন্তু ইসলাম ধর্মের ভিতরেও আছে। তা আমি আপনাদের যেটা দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা বললাম যে শ্রেণী বৈষম্যের কথা বাদ দিয়ে আমরা তো বৈচিত্র্যে আর বহুত্বে বাংলার, আমরা যদি বলতাম বৈচিত্র্যে বহুত্বে এবং বৈষম্যে বাংলার সংস্কৃতি, সত্যের আরো কাছাকাছি যেতাম, কিন্তু পরিত্রাণ পেতাম না। আমি পরিত্রাণের জন্য এখানে দাঁড়াইনি, আমি পরিত্রাণ করতে আসি নাই। কিন্তু এখন বলি, এখন এই গত 2 মাস আগের বিপ্লবের পর দেশে যে নতুন প্রবণতা দেখা দিয়েছে,
যে ধর্মের মধ্যে যে নানা সম্প্রদায় আছে, সম্প্রদায় বলতে বাংলাদেশে যে আমরা সাম্প্রদায়িক, ইসলাম খ্রিস্ট ধর্মের অন্তর্গত একটা সম্প্রদায় কিনা আপনারা বলবেন না। অনেকে মনে করে কি তিনটাই আব্রাহামিক রিলিজিয়ন, সুতরাং ইহুদি ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম এসেছে। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তিনি নিজেও একজন ইহুদি ছিলেন এবং মরার সময় তিনি ইহুদি ছিলেন, এটা বিতর্কের বিষয়। ইসলাম সেই আব্রাহামিক ধর্মের যে ধারা থেকে এসেছে, এই তিনটা ধর্মকে আমরা সেমিটিকও বলি, মনোথেইস্টিকও বলি। কিন্তু তার সাথে যখন ভারতবর্ষে ফিরে আসেন, এখানে ভারতে এখন যে হিন্দুত্বের জিগির উঠেছে, সেখানে তাদের ভাষাটা কি? ভারতীয় ধর্ম হচ্ছে যে সমস্ত ধর্মের উৎপত্তি ভারতে হয়েছে, তার মধ্যে হিন্দু ধর্ম আছে, তার মধ্যে বৌদ্ধ ধর্ম আছে। বৌদ্ধ ধর্মকে এককালে পীড়ন করে পাঠিয়ে দেওয়া হলো, নাহলে চারগায় তো বৌদ্ধের সঞ্চার হলো কেন? আমাদের দাদা হচ্ছেন মহাতেরো থেরো আর কি, মুদিতা পাল থেরো, চন্দনাইশ, যেখানে আহমদ বাড়ি সেখানে তার বাড়ি। এই চট্টগ্রামে বৌদ্ধদের একটু নিবিড় সমাবেশের একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে তারা পীড়িত হয়ে তাড়িত হয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। চট্টগ্রামকে এখন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল বলি বাংলাদেশে, তার এটা একটা কারণ। চট্টগ্রামে বৌদ্ধ, হিন্দু, মুসলমানরা বহুদিন আছে। আপনারা আব্দুল করিম সাহিত্য বিষয়দের ইসলামাবাদ বই পড়ে দেখেন, চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস খুবই কম, শুধু ব্রিটিশ আমলের শেষের দিকে হয়েছে। তো আমি বলছি সারা বাংলাদেশে এরকম ছিল, কিন্তু ইতিহাসের প্রত্যেকটি ঘটনা যদি আপনি বিচার করেন, আমাদের এই সময় নাই, তাহলে দেখতে পাবেন একটা ধারার একটা ক্রমিক ছক পাওয়া যায়, প্যাটার্ন পাওয়া যায়। আমি প্যাটার্নের কথাটাই বলছি। ইউরোপে ধর্মে ধর্মে বিরোধ হয়েছে, ইসলাম ধর্মের ভিতরেও শিয়া সুন্নি বিরোধ হয়েছে এবং নানা রকম সম্প্রদায় বিরোধ হয়েছে। একটা কথা আজকের এই সমাবেশ থেকে আমার মনে পড়ছে, এখানে যারা এসছেন, স্বামী দেবধ্যানানন্দ, মুদিতা পাল থেরো, ইলিরা দেওয়ান এবং সব পরিশেষে উনি চলে গেলেন নাকি, আমরা শেখ মৌলানা আলী হাসান তৈয়ব, আমরা সকলে মনে হচ্ছে যেন বাদশাহ আকবরের আমলে ফিরে গেছি। আগ্রার ফতেপুর সিকরি নামক তিনি যে উপাসনালয় করেছিলেন, সেখানে তিনি সব ধর্মের জেসুইট খ্রিস্টানদেরকে তিনি ডেকেছিলেন সেখানে, এবং কি ডেকে কি বলতেন, তিনি সবার কথা শুনতেন। এখন কাহিনীটা হচ্ছে, তখন ভারতের যারা শেখুল হিন্দ ছিলেন, হিন্দুস্তানের প্রধান ধর্মগুরু, যেমন ধরেন শেখ আহমেদ সিরহিন্দি, যাকে আমরা মুজাদ্দিদ আল ফেসানি বলি, অর্থাৎ হিজরি দ্বিতীয় সহস্রাব্দের, এই যে মিলেনিয়াম বলেন আপনারা, দ্বিতীয় মিলেনিয়ামের তিনি হলেন নবায়নকারী। মুজাদ্দিদ যিনি জাদিদ করেন, নতুন করেন, নবায়নকারী, রিনোভেটর অফ দ্য সেকেন্ড মিলেনিয়াম অফ দি হিজরা ইরা, তিনি হচ্ছে মুজাদ্দিদ আল ফেসানি। তারপরে হচ্ছে হিন্দুস্তানের মাথায়, সারহিন মানে হচ্ছে হিন্দুস্তানের মাথা, সিরহিন। সেই লোক আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তাকে বন্দিও করা হলো। তিনি জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করতেন। বিদ্রোহের কারণটা ছিল, উনি বললেন ভারতবর্ষে ইসলামী শাসন চালু করতে হবে। আকবর বললেন, এখানে আমরা এসেছি বিদেশ থেকে, এই দেশ জয় করেছি অস্ত্রে বলে, কিন্তু এই দেশের মানুষের বেশি, যাদের এই দেশের মানুষকে জিওগ্রাফিক্যালি সবাইকে হিন্দু বলা যায়, এদের মন যদি জয় না করি, আমি যেন শাসনই করতে পারবো না, কাজে এখানে ইসলামী শাসন চলবে না। তা আমাকে কি শাসন করতে হবে? সুন্নি কুল, সবার সাথে শান্তি। সুন্নি কুল হচ্ছে আকবরের ধর্ম। কিন্তু মৌলভী সাহেবরা কি কারণে জানেন না আকবরের বিরুদ্ধে খুব ক্ষেপে আছেন? শুধু মৌলভী সাহেবরা নয়, ইতিহাসবিদেরও ক্ষেপে আছেন। তারা বলছে আকবর একটা ধর্ম প্রবর্তন করেছিলেন যার নাম দ্বীন ইলাহি। ওটা মোটেও ধর্ম নয়, ওটা আকবরের একটা সুফি তরিকা। মাত্র 18 জন সদস্য করেছিলেন দিল্লির সম্রাট। আপনারা কিংস পার্টি বলে একটা কথা শুনেছেন না? 2007-এর সময় একটা শুনেছিলেন, ফেরদৌস আহমদ কুরেশিকে দিয়ে একটা কিংস পার্টি ছিল। এখন আমরা শুনতেছি এটাকে কিংস পার্টি বলা যাবে না, কারণ ছাত্ররা সরকারের ভিতরেও আছেন, বাইরেও আছেন। তো এটা যদি কিংস পার্টি হয়, আকবরেরটাও কিংস পার্টি হতে কোনো বাধা ছিল না। তিনি বড় বড় মনীষীদেরকে তার মন্ত্রী নিয়োগ করেছেন। আপনারা জানেন, মিয়া তানসেন, রাজা তোডরমল বাংলার জরিপ করাইছেন, তার যে ফয়জি, বড় বড় পণ্ডিতেরা তার সাথে ছিলেন। তো এই সমস্ত আইনি আকবরী যারা লিখেছেন, আবুল ফজল, আল্লামা, এরা বড় বড় বুদ্ধিজীবী ছিলেন। আজকে আমাদের ইন্টেলেকচুয়াল হিস্ট্রির সময়, আমরা যখন ইউরোপের ইতিহাস পড়ি, এরা সেই সমসাময়িক, এদের সম্পর্কে কেউ কিছু এখানে সিভিল বইতে নাই। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে যেমন শুধুমাত্র 1948 সন থেকে শুরু করে, ব্রিটিশ আমলের বিরুদ্ধে আমরা কি লড়াই করেছি, 1857 সনের কথা যে বললেন, ভুলে আপনি 27 বলেছেন, সেই লড়াই আমাদের ইতিহাস বইতে নিচের ক্লাসে আমরা পড়ানো হয় না। তো সেই কাহিনীটার দুঃখটাই আমি এখানে যোগ করছি। দিল্লির মুঘল বাদশাহ বুঝতে পেরেছিলেন হিন্দুস্তানে মুসলমান যারা আসতেন তাদেরকে তুর্কি বলা হতো, তখন তো মুসলমান শব্দ চালুই হয় নাই, সবাই যে তুর্ক না হিন্দু। আপনি কবিরের গানে দেখেন, এই তুর্ক হিসেবে তারা এসেছেন, এসে তারা বলছে এখানে আমাদের সবার সাথে শান্তি তৈরি করতে হবে, দ্বীন ইলাহি নয়। দ্বীন ইলাহি তো তাদের 18 জনের একটা পাঠচক্র, না হলে বাদশাহ কি
হাজার হাজার লোকে ধর্মান্তরিত করতে পারতেন না, করেন নাই। তারপরে দেখেন চিলে আপনার কান নিয়ে গিয়েছে বলে আপনি চিলের পিছনে দৌড়ে নিজের কানে হাত দিয়ে দেখেন না। আমাদের অধিকাংশ লোকেরই এখন ফেসবুক দেখলে মনে হয় ফেসবুক হচ্ছে এই চিলের পিছনে দৌড়ার একটা উৎকৃষ্ট রেস কোর্স। এখানে সত্যের চাইতে ফেক নিউজ। এই যে এখন বাংলাদেশের কথা আন্দোলন নিয়ে ভারতীয় মিডিয়া যা করলো, এখনো যা করছে, কোনো ভদ্রলোকে বিশ্বাস করতে পারবে? মনে হচ্ছে বাংলাদেশের এই বিপ্লবের একমাত্র উদ্দেশ্য হিন্দু নির্যাতন। এখন বলতেছে আওয়ামী লীগ নির্যাতন, তারপরে বলছে কি হিন্দু হলে আওয়ামী লীগের এমন তো কোনো কথা নেই। নির্যাতনের ইতিহাসটা কেউ অস্বীকার করছে না, কিন্তু এইটা যে বেছে বেছে হিন্দুদের উপর করা হয়েছে তা না। এখানে মাজারের উপরে হামলা হচ্ছে, যাতে মনে হচ্ছে মাজারের উপর হামলাটা মাঝে মাঝে সদর্থ ভূমিকা পালন করে। মানে দাঙ্গা নিরসনে সে একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে, যে আক্রমণটা শুধু হিন্দু বিরোধী হয় নাই। এখন ভারতে একদল বুদ্ধিজীবী আছেন, আমি তো অবাক হই যে এই বুদ্ধিজীবী এত বুদ্ধিজীবী না হলো ক্রমশ তারা প্রচার। আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস, আচ্ছা ভাই কত হিন্দু মারা গেল? আমি তো শুধু হিন্দু মারা যাবে কেন? নরেন্দ্র মোদীজি স্বয়ং বললেন যে আপনি হিন্দু সহ মাইনরিটিদের প্রোটেকশন দিতে হবে। একজন রাষ্ট্রনায়ককে বলা উচিত সকল মানুষকে প্রোটেকশন দিতে হবে, তাহলে সেখানে হিন্দু মুসলিম বাদ হবে না। যদি বাছাই করে যখন চট্টগ্রামের মাইজবান্ডারে হামলা হয়েছে, কারণ মাইজবান্ডার কি পরিমাণ আমি জানি না, হিন্দু মন্দির রক্ষা করে ভিতরে কবিয়াল রমেশ শীল মাইজবান্ডারের ভক্ত ছিলেন এবং বহু মাইজবান্ডারি গান লিখেছেন। তো কবিয়াল এখানে নজিবুল বাসার মাইজবান্ডারি বলে এক লোক আছে, তাহলে আক্রমণ করতে হলে আপনার হাসানুল হক ইনুর বাসায় হইতে হবে, রাশেদ খান মেননের বাসা হইতে হবে, কারণ তারা একইভাবে শেখ হাসিনা তোষামত করেছেন। আমি দালালি শব্দটা ব্যবহার করলাম না। তারা যা করেছেন সেটা হচ্ছে এক ধরনের, আমি বলব, দুর্বৃত্ত আইনের সহায়তা। এবং শেষ মুহূর্তেও তারা পরামর্শ দিলেন যে গুলি করেন। তো এইটা ব্যর্থ না হলে এই সভা আমরা করতে পারতাম না। কিন্তু এই সভা যে আমরা করার পরে আগামী 2 মাস পরে আবারও করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এখনো পুরনো অবস্থা বহাল আছে, তাই এই ফলটা দেখলে বোঝা যায়। আমরা এতগুলি মানুষ, কিন্তু একটা কোনো ক্ষুদ্র ফল আমাদের বন্টন করেছে। অথবা আমরা যদি নিয়ে থাকি, আমরা যদি আশা করতাম যে অল্প লোক আসবে, ছোট হলে হবে। আমি বলছি পুরনো ব্যবস্থা কিভাবে অব্যাহত থাকে এই হলের অবস্থায় বোঝা যায়। ওখানে বড় একটা হল আছে, সেইটা যদি বাংলা একাডেমি আমাদের এই সপ্তাহে না দিত, গত সপ্তাহে নিতেন বা পরের সপ্তাহে নিতেন, অথবা একদিন পরে নিতেন। যা হোক, আমি যে এইভাবে চলছে, ইসলাম ধর্মের ভিতরে যে নানা ফিরকা আছে, আমি ওদের সংখ্যা বিশেষ করি। ডক্টর এনামুল হক একটা থিসিস লিখেছিলেন কলকাতায় 1935 সনে। তার তত্ত্বাবধায়ক ছিলেন আচার্য, পরবর্তীকালের ভারতের জাতীয় অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বইটা তিনি 40 বছর ধরে প্রকাশ করেননি। 1935 সনে লেখা বইটির তিনি নানা সারাংশ বাংলায় লিখেছেন। একটা নাম ছিল বঙ্গে সুফি প্রভাব, এবং ওনার সুফি শব্দের বানান শিখতে হলে আপনাকে আরেকবার এমএ পাস করে আসতে হবে। দন্ত সহায়ক ব, অন্তস্তীয়, দীর্ঘকার সব দিয়ে এভাবে লিখছে। মানে মানুষের কিছু অবসেশন থাকে। এনামুল বড় পণ্ডিত, কিন্তু তার এই অবসেশন ছিল। তারপরে বলি পূর্ব পাকিস্তানি ইসলাম, কিন্তু মূল বইটা তিনি প্রকাশ করেন নাই। প্রকাশ করেছেন 1975 সনে এশিয়াটিক সোসাইটি থেকে। প্রকাশ করেছেন কখন? 1975-এর মাঝামাঝি, হয়তো আগে ছাপাইছেন 75-এর মাঝামাঝি। এখন এই ভূমিকার মধ্যে অদ্ভুত কথা উনি লিখছেন, এই বই যদি আমি আগে প্রকাশ করতাম পূর্ব পাকিস্তানে, আমি বেঁচে থাকতে পারতাম না। আপনারা পড়ে দেখেন। আমার একটু অতিশয়োক্তির অভ্যাস আছে, এর জন্য আমার বন্ধুরা সামনে যারা বসে আছেন অনেক সমালোচনা করবেন, সব কথাকে বাড়িয়ে বাড়িয়ে বলে, কিন্তু আপনি এরকম সার কথা পাবেন। উনি বলেছেন ওখানে, এখানে আমি রাজওয়ালাদেরকে দেখতে পাচ্ছি, তাকে দেখলে আমার অন্তরাত্মা শুকিয়ে যায়, কি সমালোচনা করে তো করুক। আমার বক্তব্য হচ্ছে কেন এত ভয় পেয়েছিলেন উনি? উনি বলেছিলেন এই দেশে ইসলাম প্রচার করেছেন যারা, তারা সুফি শেখ আউলিয়ারা, কিন্তু তাদের বিরুদ্ধে ওই যে শেখ আহমদ সেন হিন্দি যেমন ছিলেন, সেরকম 14 শতাব্দীতে যখন মঙ্গলরা বাগদাদ ধ্বংস করলো, তখন ইসলামকে রক্ষা করার জন্য ওই আরব দেশে এক পণ্ডিত বেরিয়েছিলেন, তাকে ইমাম ইবনে তাইমিয়া বলে। তার বহু পরে অনুসরণ 18 শতাব্দীতে সৌদি আরবে আব্দুল ওয়াহাব বলে এক ভদ্রলোক ইসলাম ধর্মের সংস্কার করলেন, যিনি একরকম মাজার ভাঙা শুরু করলেন। তিনি একটা ক্ষুদ্র রাজ্যের রাজা ইবনে সৌদ, মানে সৌদ বংশের রাজাকে যাই করলেন, যেটা এখন সৌদি আরব আছে। এখন এইটা সারা উত্তর ভারতে ছড়িয়ে পড়ে, উত্তর আফ্রিকাতেও ছড়িয়ে পড়ে। এইটার নাম হলে কি ওয়াহাবিয়া, বা এখন সালাফিও বলে। ইসলামের আদি ধর্ম যেমন ছিল তেমন করতে হবে। এর বিরুদ্ধে এখন যারা দাঁড়াবেন তাদের তো আর কোনো পথ নাই এটা মানুষের জন্য। তখন আলজেরিয়া তিউনিসিয়া অঞ্চলে সানুসিয়া বলে একটা
সম্প্রদায় বেরোলো, যারা বলে আমরা ইসলামের আদি বিশুদ্ধতাও রক্ষা করব, একই সাথে সুফি ধর্মকে রক্ষা করব। আমি অতি সংক্ষেপে বলছি, একটা ভুল বুঝাবুঝির সব সূত্রপাত হবে। ওয়াহাবিয়া এবং সানুসিয়া এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে সানুসিয়ারা একই সাথে সুফি ধর্ম এবং যাকে বলা হয় ইসলামের যে তাকওয়ার যে বিশুদ্ধ ব্যাখ্যা পিউরিটানিজম, এইটাও তারা করবেন। এরা তাদের উদাহরণ পাইলেন কোথায়? ইমাম গাজ্জালির মধ্যে। গাজ্জালি সাহেব মারা গিয়েছেন 1111 খ্রিস্টাব্দে। মনে রাখার সুবিধা, 4টা 1 বললেই হবে আর কি। তার মানে তিনি একাদশ শতাব্দীর গোড়াতেই মারা গেছেন। আর ইবনে তাইমিয়া হচ্ছে 14শ শতাব্দীর, আর আব্দুল ওহাব হচ্ছে অষ্টাদশ শতাব্দীর। এই আব্দুল ওহাবের শিষ্য বলে বলা হয়, আমি শেষ করছি, আমাদের তিতুমির হজ করতে গিয়েছিলেন উত্তর ভারতে, সৈয়দ আহমদ অফ ব্যারেল বাই রায়বেরেলি, যাকে ব্যারেলবি বলি আমরা, তিনি গিয়েছিলেন। তারা তার হাতে বায়াত হইয়া ভারতবর্ষে এসে তাদের আন্দোলনকে আমরা এখানে প্রেজেন্ট করেছি ওহাবি আন্দোলন আকারে। কিন্তু তিতুমিরের যে মূল আন্দোলন ছিল, তার দাড়ির উপরে স্থানীয় জমিদার ট্যাক্স বসিয়েছে, জুমা পড়তে গেলে তাকে ট্যাক্স দিতে হবে, সে জমিদার বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু এইটার নাম হয়ে গিয়েছে তিতু